নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 11 এপ্রিল 2026 সাল এবং শনিবার। এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে বড় ধরনের পরিবর্তনের একটা আশঙ্কা রয়েছে, কারণ ভারতে আবার তাপপ্রবাহের পূর্বাভাস আসছে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় গরম বাড়বে। বৃষ্টির কোনো সংবাদ রয়েছে কিনা আগামী কয়েকদিনে, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আজকে সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেরকম কোনো মেঘলা আকাশ নেই। একমাত্র সুন্দরবন, দীঘা, মন্দারমণি এদিকে একটু মেঘলা আকাশ থাকবে। বাকি দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে পরিষ্কার আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে। রোদের তেজ বাড়তে শুরু করেছে এবং আজকে আরও বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম বড় ধরনের কিছু দেখা যাচ্ছে না, মূলত রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে একটু মেঘলা আকাশ থাকবে। ওপার বাংলার দিকেও সেরকম কোনো মেঘলা আকাশ নেই। অন্যদিকে রয়েছে অরুণাচল প্রদেশের দিকে একটু মেঘলা আকাশ। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এ থেকে পরিষ্কার যে সকাল থেকেই রোদের তেজ বাড়বে, যার ফলে তাপমাত্রা আজকেও নতুন করে আর একটু বাড়বে। যা আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য 6 থেকে 7 ডিগ্রি বাড়তে পারে এমন একটা সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলোতে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে, এটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সবথেকে যেটা বড় ব্যাপার, বৃষ্টির সম্ভাবনা কমেছে। কারণ আমরা জেনেছিলাম যে একটা ঘূর্ণাবর্ত ছিল উড়িষ্যা সংলগ্ন জায়গার দিকে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার দিকে ঢুকছিল। কিন্তু এখন একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, হাওয়া কিন্তু আসছে অন্য জায়গা থেকে। হাওয়া আসছে উত্তর, কিছুটা পশ্চিম, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের দিক থেকে হাওয়া আসছে। আর এই হাওয়া কিন্তু গরম হাওয়া, এবং এই হাওয়া সরাসরি সাগরের দিকেও আসছে। অর্থাৎ সাগর থেকে যে হাওয়া ঢুকছে সেরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, দেখুন হাওয়া পুরোপুরিভাবে একেবারে চলে আসছে এইভাবে। অর্থাৎ বাংলার দিকে গরম হাওয়া কিন্তু আসছে, যার ফলে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড আর্দ্রতাজনিত এবং গরমজনিত অস্বস্তি বাড়তে শুরু করবে। তো আজকে সারা দিনের যা তথ্য রয়েছে সেরকমভাবে মেঘলা আকাশ নেই। এবার বৃষ্টির আপডেটে আমরা আসবো যে আজকে বৃষ্টি হবে কি না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির সংবাদ নেই, কারণ হাওয়ার দিক পুরো পাল্টে গেছে। আরেকবার দেখুন ভালো করে হাওয়া কিভাবে আসছে, উত্তর পশ্চিম থেকে হাওয়া আসছে। যেখানে আমরা জানি যে সাগর থেকে হাওয়া ঢুকলেই কিন্তু বৃষ্টিটা আসে, কারণ সাগরের হাওয়া হচ্ছে আর্দ্র হাওয়া, আর উত্তর পশ্চিম থেকে যেটা আসছে সেটা হচ্ছে শুকনো হাওয়া। সুতরাং হাওয়ার গতি পথের একটা পরিবর্তন হয়েছে, যার জন্য আবহাওয়াতেও একটা পরিবর্তন হয়েছে। এবং আমরা যেটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পেরেছি, বিশেষ করে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে দু এক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। তো সেরকম কিছু দেখা যাচ্ছে না। নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে নেই। উত্তর পূর্ব ভারতের দিকে আসাম এবং অরুণাচল প্রদেশের দু এক জায়গা হতে পারে, কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। এবং বাংলাদেশের দিকেও সেরকম কোনো রকম বৃষ্টির সেইভাবে পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না বা লক্ষ্য করতে পারা যাচ্ছে না। আগামীকালে যা তথ্য রয়েছে, আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই। তবে 13 এবং 14 তারিখে বলা হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। এই সমস্ত জায়গাগুলোতে ঝাড়খণ্ডের দিকে সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ওপরের জায়গাগুলো দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া যেটা আমরা দেখতে পাচ্ছি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকছে, সেটা 13 এবং 14 তারিখে। বাংলাদেশের ক্ষেত্রে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব, যেমন ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এদিকে কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গায় সেরকম কিছু নেই। এবং 14 তারিখের যা পূর্বাভাস, 14 তারিখেও আমরা দেখতে পাচ্ছি সেই একই রকম পরিস্থিতি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম তো কিছু দেখা যাচ্ছে না। আমরা বৃষ্টির আপডেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একেবারে দীর্ঘ সময় ধরে যে আপডেটটা রয়েছে। 15 তারিখের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই, তবে 15 তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, এটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এটা উত্তর ভারতের দিকে ঢুকবে, যার ফলে এইটা আরও যখন এগিয়ে আসবে
তখন উত্তরবঙ্গ, সিকিম, উত্তর পূর্ব ভারত এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসতে পারে। 17 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেরকম কিছু নেই, উত্তরবঙ্গেও সেরকম কিছু নেই। ছিটেফোঁটা বৃষ্টিটা উত্তরবঙ্গে কিন্তু মাঝে মাঝে হবে, তাও ওপরের জেলাগুলোতে। এবং 19 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। 20 তারিখের দিকেও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। 21 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কোনো রকম বৃষ্টি নেই। কিন্তু বৃষ্টিটা হবে অরুণাচল প্রদেশের দিকে হতে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে, যেটা 15 তারিখে ঢুকছে। এবং 22 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি নেই। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ পর্যন্ত লাস্ট আপডেট আমরা পাচ্ছি। সেই 25 তারিখ পর্যন্ত এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো রকম সেইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। সুতরাং যা বৃষ্টি হয়ে গেছে, স্বস্তি মানুষ পেয়েছে, এবার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে গরম। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরে তো পূর্বাভাস রয়েছে তাপমাত্রা বাড়ছে এবং তাপমাত্রা আরও বাড়বে। তো আজকের যা পূর্বাভাস আজকে রয়েছে 11 তারিখ, কতটা বাড়তে পারে আজকের সর্বোচ্চ তাপমাত্রা সেটা একবার দেখার চেষ্টা করব। বিরাট যে বেড়ে যাবে আজকে তা নয়, তবুও বাড়তে শুরু করেছে। কলকাতা থেকে যেটা দেখা যাচ্ছে মূলত 33-34 এরম থাকবে, পশ্চিম দিকের জেলাগুলোতে 34 থেকে 35-এর মধ্যে থাকবে, অর্থাৎ বাড়তে শুরু করেছে। তবে আগামীকাল আরেকটু বাড়বে। 13 তারিখের দিকে বলা হয়েছে, আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছেন, 13, 14, 15, 16 পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আর্দ্রতাজনিত এবং গরমজনিত অস্বস্তি প্রচণ্ডভাবে বাড়বে। তো আমরা সেটাই দেখার চেষ্টা করব যে গরম কতটা বাড়তে পারে, তাপমাত্রা কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে। যেটা আমরা স্যাটেলাইট চিত্র থেকে লক্ষ্য করতে পারছি, তাতে দেখতে পাচ্ছি কলকাতার দিকে থাকতে পারে 35 থেকে 37-এর মধ্যে, এমনটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানের দিকে 37 থেকে 38। অন্যদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকেও তাপমাত্রা যথেষ্ট বাড়ছে, সেখানেও থাকতে পারে 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। অবশ্যই দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলোর দিকে তাপমাত্রা যথেষ্ট বাড়ছে। পূর্ব বর্ধমানে 35 ডিগ্রির মধ্যে থাকছে। এছাড়া নদিয়া জেলার দিকে 33 থেকে 35। এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, হুগলি জেলা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে তাপমাত্রা তুলনামূলক একটু কম থাকবে, গরমটা একটু কম থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর তুলনায়। কলকাতা, এছাড়া রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এদিকে 35 থেকে 37-এর মধ্যে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তো উত্তরবঙ্গে 13 তারিখে অস্বস্তি বোধ অবশ্যই হবে, কারণ সেখানেও ওপরে যে জেলাগুলো রয়েছে 30 থেকে 32 হয়ে যাবে। মালদহ জেলার দিকে 36 থেকে 37 হবে। দক্ষিণ দিনাজপুরও সেরকম একটা পরিস্থিতি রয়েছে। এখান থেকে এই আপডেট আমরা পাচ্ছি যে 13 তারিখ থেকে আমরা গরমটা বেশি করে অনুভব করতে পারবো, আমাদের অনুভূত হবে গরমটা, এমনটাই সম্ভাবনা রয়েছে। 14 তারিখের দিকে আরও গরম, 15 তারিখের দিকে ভয়ঙ্কর গরম পরিস্থিতি আসছে, 16 তারিখের দিকেও গরম পরিস্থিতি কম থাকছে না, এমন একটা সম্ভাবনা রয়েছে। আর ভারতবর্ষের যে রাজ্যগুলো রয়েছে তাতে 15 তারিখের দিকে এটা আমরা দেখতে পাচ্ছি, যেমন রয়েছে দেখতেই পাচ্ছেন রাজস্থান, দিল্লি, পাঞ্জাব, এছাড়া মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, কোঙ্কণ, গোয়া এই সমস্ত জায়গাতে প্রবল গরম এবং কোথাও কোথাও তাপপ্রবাহের মতন সম্ভাবনা তৈরি হতে পারে। তো 16 তারিখেও সেরকম আপডেট রয়েছে। 17 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি গরম চলবে। 18 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, 18 তারিখেও গরম একই রকম থাকছে মোটামুটি 19-20। এবং কবে গরমটা কমতে পারে, 19 তারিখের দিকের যে আপডেট, গরম অবশ্যই থাকছে। 20 তারিখের দিকেও দেখুন পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে গরম থাকবে। 21 তারিখেও অব্যাহত গতিতে গরম চলবে, কারণ বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই, যেটা আপনাদের প্রথমেই দেখিয়েছি। এবং 23 তারিখে গরম প্রচণ্ড এবং সঙ্গে গরম হাওয়া কিভাবে আসছে দেখুন, উত্তর পশ্চিম দিক থেকে লু হওয়ার সম্ভাবনা অবশ্যই তৈরি হচ্ছে। 24 তারিখের দিকেও প্রচণ্ড গরম পরিস্থিতি। এবং 25 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, 25 এপ্রিল থেকে কিন্তু আস্তে আস্তে গরমটা কমতে পারে, এমন একটা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারলাম। তো বন্ধুরা, এখন যে বৃষ্টির জন্য আমরা স্বস্তি পেয়েছি, এবার গরমের জন্য কিন্তু অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে 24 এপ্রিল তারিখ পর্যন্ত। 25 তারিখ থেকে আবার বেশ কিছুটা রিলিফ পাওয়া যেতে পারে, এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে। তো এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টি নয়, মূলত গরমটা বাড়বে এবং প্রচণ্ড গরম বাড়বে 13 তারিখ 14 তারিখ থেকে।
উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হলো, সেখানে গরম বাড়বে মালদা দক্ষিণ দিনাজপুরের দিকে, এমনটাই পূর্বাভাস আমরা পেলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।